স্বামীর সেবা কেমন করে করতে হয়, স্বামীকে কেমন ভালোবাসতে হয়। দেখেন যে বিবি রহিমা স্বামীর সেবা কেমন করে করলেন, যে তাকে কোনো সময় ছেড়ে যায় না, কোনো সময় ছেড়ে রাখে না, সব সময় পাশে করে নিয়ে থাকে। একদিন বিবি রহিমা গ্রামের দিকে গেছেন। একটা তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, একটা লোক এসে দুইটা লোক ওর কাছে আসতে কর স্বামী। আবার বলা যে লোক দুটা আমার প্রিয় বন্ধু। কোন লোক পৃথিবীর কোন মানুষ ওর কাছে আসত না, কিন্তু ওর বন্ধু দুইটা ওর কাছে মাঝে মধ্যে দেখা করতে আসতাম। একদিন এসে তার সামনে গল্প করছে, লোক দুটা বলা বলি করছে। কি বলা বলি করছে? যে আইয়ুব আলাইহিস সালাম জীবনে এত পাপ করেছে, এত অন্যায় করেছে, ইয়ার পাপ মনে হয় জীবনে ক্ষমা হবে না। আর একজন বলছে এই পাপটা হদের বাহির করেছে, সীমার বাহির করেছে, একে ক্ষমা করা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। কথাটা শুনে তার মনে দুঃখ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আর একটা তাফসীরের মধ্যে পাওয়া যায় যে যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরকে খেয়ে খেয়ে সারা শরীরকে ঝান্ডা করে দিয়েছিল, যখন খেতে খেতে তার জিভাটাতে কামড় দিল পোকাগুলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এত অসুখ দিয়েছ, এত বড় বেমারি আমাকে দিয়েছ, অথচ আমি কোনো দুঃখ করি নাই। আরে এতদিন থেকে আমি 18 বছর থেকে কষ্ট ভোগ করছি, তবে আমার কোনো দুঃখ নাই আল্লাহ। কিন্তু পোকাতে যদি আমার জিভাটা খেয়ে দেয় আল্লাহ, তো আমি কেমন করে তোমাকে ডাকবো, আর তোমার তাসবিহ জিকির কেমন করে করবো আল্লাহ বলেন তো। আল্লাহ তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। স্মরণ করুন আমার আয়াতের কথা। যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলল, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়াবান্দার বান্দা সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার আইয়ুবের কথা আমি দোয়া কবুল করে নিলাম। আইয়ুব আলাইহিস সালামকে বললেন বলল তুমি মাটিতে পায়রেড়ি মারক, মাটিতে গুতকা মারক, মাটি তল থেকে শীতল পানি ঠান্ডা পানি বের হবে, ওই পানিতে তুমি গোসল করো, তুমি ভালো হয়ে যাবে। যেমন ওই পানিতে গোসল করলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার সারা শরীর ভালো হয়ে গেল। মানে আগে যেমন ছিল সেম টু সেম, সঙ্গে সঙ্গে তেমন হয়ে গেল। সব রোগ বালা মুসিবত ভালো, আর কোন রোগ নাই, একবারে ভালো হয়ে গেলেন। ভাইরে আমার, এবার বিবি রহিমা গ্রাম থেকে এসেছে। গ্রাম থেকে এসে যদি দেখছে তো লোকটা কুড়ার মধ্যে নাই, চাল খুপড়ির মধ্যে নাই। এবার ছাকবাক জাকবাক করে দড়িয়ে বেড়াচ্ছে, ঢুড়ে বেড়াচ্ছে, কোথায় গেল আমার স্বামী? কি হলো আল্লাহ কে নিয়ে গেল? কোন বাঘা খেয়ে নিল নাকি আল্লাহ? কি হয়ে গেল? এবার কাঁদছে, দড়িয়ে বেড়াচ্ছে, আর বলছে আল্লাহ এত কাল আমার স্বামীকে আমি গলার তাবিজ করে রাখলাম, আমি সব সময় বুকে করে রাখলাম। আজকে আমার স্বামী কথা চলে গেল, কোন বাঘে খেয়ে নিল নাকি বাঘ? আগে আমাকে খেয়ে নি তাক ভালো হতো, কিন্তু আমার স্বামীকে কেন কেলে কেঁদে কেঁদে দড়িয়ে বেড়াচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম একটু দূরে দাঁড়িয়ে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখছে আর মুস্কি মুস্কি হাসছে, যে রহিমা দড়িয়ে বেড়াচ্ছে আর কেঁদে বেড়াচ্ছে। কানতে কানতে লাস্টের বেলা বিবি রহিমা চলে গেল ওই আইয়ুব আলাইহিস সালামের কাছে। যা বলছো গো লোক বলো তো, তুমি এখানে কতক্ষণ থেকে আছো? বললে আমি কিছুক্ষণ থেকে আছি। বললে এই ঝুপড়ির মধ্যে
এই খপড়ার মধ্যে একটা লোক ছিল, বেমারি লোক, দুর্বল লোক, অচল লোক, অসহায় লোক। ওই লোকটাকে কি তুমি দেখেছ? বলে লোকটা দেখতে কেমন ছিল? বিবি রাহবা বললেন, আমার স্বামী যখন ভালো ছিল, সুস্থ ছিল, ঠিক দেখতে আপনার মতো ছিল, সেম টু সেম, কিছু মিল আছে আপনার সঙ্গে, মিলে যাচ্ছে, মানে আপনার মতোই ছিল আমার স্বামী। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার দিকে ভালো করে একটু দেখো তো। দেখছে বিবি রাহবা যে ঠিক এটা তো আইয়ুব। দড়িয়া গিয়া জড়িয়া ধরে রেখেছে স্বামী গো। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে জড়িয়া ধরেছে। রে রহিমা, রহিমা কাঁদতে কাঁদতে বলল, স্বামী তুমি কেমন করে এরকম হয়ে গেলে? কি ব্যাপার, কেমন করে ভালো হলে স্বামী গো? বললেন, এরে রহিমা, আল্লাহ পাক আমাকে ভালো করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে ভালো করেছেন, আল্লাহর দয়াতে আমি ভালো হয়ে গেছি। কোনো বিপদে যদি ভাই পড়েন, কোনো মুসিবতে যদি পড়েন, দোয়া করবেন, বুঝতে পারছেন? আল্লাহ দোয়া কবুল করার লেগে বসে আছে নাকি? আমরা হলাম বান্দা, আমরা করব পাপ আর আল্লাহ করবে মাপ। আমাদের স্বভাব হলো, কাজ হলো পাপ করা। কুল্লবানি আদামা খাত্তাউন, আমাদের স্বভাব, বৈশিষ্ট্য, চরিত্র হলো পাপ করা। আমরা পাপ থেকে বাঁচতে পারবো না, বুঝতে পারলেন? আমাদের স্বভাব হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো মাপ করা। আল্লাহ মাপ করার জন্য ভাই বসে আছে, তো মাপ করবে, তো দোয়া করবেন। তো যদি দোয়া করেন আল্লাহ ক্ষমা করবে। তো একটু বেমারি যখন হলো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বেমারি দিও না আল্লাহ, বা অসুখ দিও না আল্লাহ। দোয়া করেন তো আল্লাহ কবুল করবে। আর দোয়া না করছেন, পড়ে আছেন, ডাক্তার দেখেছেন, কই যা ভালো লাগছে, হোক না ভালো, হরমেদ নাই এর মুখের মাই ঠাই, তো মনে হয় আমি বাঁচব না। তখন ওর স্ত্রীটা পাঞ্জরে মুখ লাড়ছে, গাল লাড়ছে, হাত লাড়ছে, ঠোঁট লাড়ছে, আর কইছে, হাজি তুমি যদি মরে যাও আমি কি করে খাওয়াছি মুখের বাপ। ওই একজনের বেটা মরে যেত, বেটার লেগে কাঞ্চা, হারে বেটা তুই যদি মরে যাস আমি কি করে খাবো? তো মাকে তুই ক্ষীর রেনে খাইস। ওর মা কইছে খাবা, তো বুঝতে পারেনি, তখন ছাকবা করে দেখছে, ওনাকে আফসুস করে কাঞ্চা, হারে বেটা তুই মরে গেলে আমি কি করে খাবো? তোকে সান্ত্বনা দিতে হতো মাকে, দেখ যদি মরে যায় তোকে আল্লাহ খিলাইবে, বা হার আরও তো ভাই বোন আছে, তুই হার লেগে দোয়া করিস মা, যাতে আমি ভালো হয়ে যাই, বা আল্লাহকে ভালো করুক, দোয়া কর। আর যদি মরেই যায় মা, তো আর ভাই বোন আছে, ওরা গেলে সাবুর করবে, ওরা গেলে থাকবে, ওরাই খিলেবে নাকি? তো এই কথা খ্যাপা বুঝতে পারেনি। ও আর খেল যে, হারে বেটা তুই যদি, তুই হার বড় বেটা, তুই যদি মরে যাস তা আমি কি করে খাবো? এ বেটা রে, মাকে তুই ক্ষীর রেনে খাইস। তোর মা কানা বন্ধ করে দিল, করে বসে আছে। তো ওইরকম ওই মায়া লোকটা ওর পুরুষের মুখ লাড়ছে আর গাল লাড়ছে, আর কয়েছে, হ্যাঁ যে তুমি যদি মরে যাও যে মুখের বাপ, তা আমি কি করে খাবো? যে তখন লোকটা তো ডাক্তার কয়ে দিয়েছে বাঁচবে না, অচল হয়ে গেছে। ই তখন কয়েছে, তুই বেড়ি বেনা খাস। এটাকে, এটা এটা তোমার ওই লেগে, এটা সাংঘাতিক ব্যাপার যে কহিলি হয়। এইওয়ালা ফের আসবে, কবে হাতটা একটু ছেড়ে দাও। এবার কইছে, তুই বেড়ি বেনা খাস। কইছে, ওগুলা করে খাইতে পারবো না যে অম্মকের বাপ। তাহলে তুই ক্যাথা সিলিয়া খাস। কইছে, ওগুলা করে খাইতে পারবো না যে অম্মকের বাপ। বলে, তুই লোকের পাট ছড়িয়া খাস। কইছে, ওগুলা করে খেতে পারবো না যে অম্মকের বাপ। বেমারি লোক বিছানে পড়ে আছে, যেটা পিলপিলা হয়ে গেছে, আর মন খারাপ হয়ে গেছে, তুই একটা সুন্দর ছোড়া দেখে বিয়ে করে নিস রে অম্মকের মা। তখন স্ত্রীটা খুশি হয়ে কইছে, এতক্ষণে ভালো কথাটা কহিলে যে অমুকের বাপ, এতক্ষণে মন ভরা কথাটা কহিলে যে অমুকের বাপ। শুনা মনটা শান্তি হয়ে গেল যে অমুকের বাপ। খুব কইছে, সুবহানাল্লাহ, বিয়ে করে লালিয়ে ছিল নাকি রে? আমি এখানে মরিনি, তাতেও মানে খুশি। তো ওইরকম তো কথা হচ্ছে ভাই, যে মানে
স্ত্রী রহিমার মতন স্ত্রী হতে হবে। মা বোনেরা তোমরা যারা আছো, স্বামীকে দেখো বিবির রহিমার মতন, আর আপনারাকে দেখতে হবে একেবারে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে। এবার দেখেন ভাই মায়েরা আমার, স্বামীকে কেমন ভালোবাসতে হবে, কেমন করে স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে। একদিন আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কত ভালোবাসতেন ভাই, আর তার স্ত্রীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন দেখতেন তার বিবিরা, আল্লাহর নবীর স্ত্রীরা যখন ভাত রান্না করতে লাগতেন, আল্লাহর নবী যা করতেন কি জাল ঠেলতে লাগতেন। আল্লাহর নবীর বিবিরা যখন জাল ঠেলতেন, আমার হুজুর যা করতেন কি তরকারি কাটতে লাগতেন। দেখতেন কোন স্ত্রী কোনদিন আল্লাহর নবীর বিবিরা তরকারি কাটছেন, আল্লাহর নবী তখন লকড়ি এনে দিতেন। দেখছে কোন স্ত্রী লকড়ি এনে দিলেন, কোনদিন আল্লাহর নবী পানি এনে দিয়ে দিতেন। মানে স্ত্রীরাকে হেল্প করতেন, স্ত্রীরাকে ভালোবাসতেন, আর স্ত্রীরাকে ভালোবাসা দেখাতেন, ভালোবাসা দিতেন। আর স্ত্রীকে কত ভালোবাসতেন, স্ত্রীর সঙ্গে মজা করেন, ঠাট্টা করেন, ঘুরেন ফিরেন বেড়ান, স্ত্রীকে ভালোবাসেন। আল্লাহর নবীর বিবি ছিল খাদিজা, সুবহানাল্লাহ। যখন খাদিজা মরে গেল, খাদিজা থাকাকালীন আল্লাহর নবী একটাও বিয়ে করেন, এখানে খাদিজাকে বিয়ে করেছিলেন। খাদিজা মারার পরে আরো 10 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন। আল্লাহর নবীর মোট 11টা স্ত্রী ছিল। তো ভাইরে আমার, আল্লাহর নবী যখন কোন সভাতে, কোন মজলিসে, কোন জায়গাতে যখন বসে থাকতেন, আল্লাহর নবীর সভায় কোন মানুষ যখন খাদিজার নামটা খালি উচ্চারণ করতেন, খাদিজার নামটা যখন কেউ নিয়ে নিতেন, আল্লাহর নবীর সমস্ত কাজকর্মগুলোকে, মানে সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন। আর সমস্ত গল্পকে বন্ধ করে দে আল্লাহর নবী সব গল্প বন্ধ করে দিয়া খাদিজার গুণ বর্ণনা করতে লাগলেন, খাদিজার গল্প করতে লাগতেন রে ভাই। এ মায়েরা বোনেরা ভালো করে শোনেন, খাদিজার গল্প করতে লাগতেন, খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। আমার খাদিজা এমন, খাদিজা আমার, খাদিজা এরকম ছিল, এরকম ছিল, এরকম আমার খাদিজা। আল্লাহর নবী খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। একদিন দেখতে দেখতে আল্লাহর নবীর বিবি আয়েশা রেগে গেলেন, আল্লাহর নবীকে বললেন, স্বামী গো, আপনার সামনে এত সুন্দরী যুবতী স্ত্রী আছে, আর আপনি একটা যুবতী স্ত্রীর গুণ বর্ণনা না করে, আপনার বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, আপনি একটা বুড়ি জাইফি বুড়িকে আপনি বিয়ে করেছিলেন। আর জাইফি বুড়িকে বিয়ে করে আপনি জাইফি বুড়িটাকে বিয়ে করেছিলেন, আর সব সময় খালি জাইফি বুড়ির গুণ বর্ণনা করছেন, খালি খাদিজার নাম নিচ্ছেন, খাদিজার গুণ বর্ণনা করছেন। এবার আল্লাহর নবী আয়েশার উপরে রেগে গেলেন, বললেন, আয়েশা, আবার খাদিজা ছিল আবার দুঃখের সাথীরা খাদিজা, আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, আমার সুখের বন্ধু, দুঃখের বন্ধু। আমার খাদিজা যেদিন আমার মক্কা নগরীতে কোনো আশ্রয়দাতা ছিল না, সারা সৌদিয়ার মাটিতে আমার আশ্রয়দাতা কেউ ছিল না, সেই দিন একমাত্র আমার আশ্রয়দাতা ছিল আমার খাদিজা। আমার খাদিজা আমাকে ভালোবাসত, আমার খাদিজা হেফাজত করতাম। আমার খাদিজার ভাইয়া কোনো গ্রামের লোক, কোন এলাকার লোক আমার উপরে হাত উঠাতে পারে নাই। কোন লোক সাহস পায় না খাদিজার ভয়ে যে আমার উপরে অন্যায় অত্যাচার করবে, জুলুম করবে। আমার খাদিজা এত ভালো ছিল রে সাহেব, আল্লাহ পাক আমাকে খাদিজা বোধে 10 জন স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু আমার খাদিজার মতো স্ত্রী এখন পর্যন্ত আল্লাহ পাক আমাকে একটাও দেয়নি, খাদিজার মতো একটাও নাই। তার মনে রেখে আয়েশা, আল্লাহ পাক আমাকে এত সুন্দর খাদিজাকে দান করেছিলেন। আমি যখন দিনের দাওয়াত দিতে যেতাম, আমি যখন তাবলীগ করতে যেতাম, আয়েশা তাবলীগ করে দিনের দাওয়াত দেন,
যখন আমি রাত্রিবেলা বাড়ি ফিরতাম, রাত 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, রাত 12টার সময়, বাড়িতে আসার সময় আমি খালি গেটের কাছে যেতাম আর একটা ঠোকা মারতাম। মানে খাদিজা, যেমন ঠোকা মারতাম সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিত রে ভাই। খাদিজা গেট খোলা দিত। আরে আমি যেমন ঘরের মধ্যে প্রবেশ করতাম, চট করে খাদিজা হড়াস করে গেট লাগিয়ে খিল ঠুকা দিত, হুড়কা লাগিয়ে দিত, দরজাকে বন্ধ করে দিত রে সাম। সিরেফ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, খাদিজা যতদিন বেঁচে ছিল সব দিন আমার খাদিজা এরকম করত। আমার খাদিজা আমাকে সব সময় আমাকে এইভাবে করতো, গেটটা খুলে দিত। দেখতে দেখতে একদিন আমার খাদিজাকে আমি জিজ্ঞাসা করলাম, রে খাদিজা, তুমি কি রাত্রিবেলায় ঘুমাও না? তুমি কি রাত্রিবেলা শুয়ে থাকো না রে খাদিজা? আমার খাদিজা আমাকে বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে যান, আপনি যখন তাবলীগ করতে চলে যান, আপনার পায়ে পায়ে দুশমন, আপনার বাড়ির প্রতিবেশী আপনার দুশমন, আল্লাহর নবীর বাড়ি আর আবু লাহাবের বাড়ি 4 লাগালাগি বাড়ি। আবু লাহাব হলো আল্লাহর নবীর জানি দুশমন। তো যদি দুশমনীরা আপনি যখন তাবলীগ করে বাড়ি আসলেন, আমি যদি বিছানায় শুয়ে যাই, আমি যদি ঘুমিয়ে যাই, স্বামী গো, ল্যাব দিয়ে মুখ ঢেকে ঘুমিয়ে যাব। আপনি আসলেন, গেটে বাড়ি মারলেন খাদিজা। আরে খাদিজা, গেটে বাড়ি মারলেন। আর বাড়ি মারার পরে আমি মানে ঘুম ভাঙলো, আমি উঠলাম। আর উঠতে গেট খুলতে, আপনাকে দরজা খুলতে তাবতড়িক যদি গুন্ডার দলের এসে আপনাকে ধরে নাই, আর যদি আপনার উপর আক্রমণ করে দেয়, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি থাকতে যদি আপনার হেল্প করতে না পারি, আপনাকে যদি আমি হেফাজত করে রাখতে না পারি, আপনার বিবি কি করে হলাম, আপনার স্ত্রী আমি কেমন করে হলাম? ওই জন্য আমি কিন্তু রাত্রিবেলা ঘুম যাই না। যখন আপনি তাবলীগ করতে চলে যান, কেওয়ারখানাকে বন্ধ করে দি, কেওয়ারখানাকে লাগিয়ে দি স্বামী গো, আর কেওয়ারকে লাগিয়ে পিঠ লাগিয়ে দি কপাটে, আর পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ঘুম চলে আসে, যখন নিন চলে আসে, কি করবো? এখন পাকে ছেড়ে নিলাম, এখন পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। এখন পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা যখন ব্যথা করতে লাগে, আর ঘুম আসে না, পায়ের ব্যথাতে ঘুম আসে না। যখন এই পাটা খুবই ব্যথা করতে লাগে, আবার এই পাটাকে রেখে দিই, আবার এটা পাকে ছেড়ে নিয়ে এই পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। আর যখন পা ব্যথা করতে লাগলো, আর কিন্তু ঘুম আসে না, এভাবে দাঁড়িয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে থাকি। স্বামী গো, আপনি যখন হেঁটে আসেন, আপনার পায়ের আওয়াজটা শুনতে পেলেন, আমার কানে আওয়াজ হয় আমার স্বামী চলে আসলো, আমার নবী চলে আসলো। আমি তখন করে কে যেমন আপনি একটা ঠোকা মারেন খাদিজা, আস্তে হাল্লা করে বলে, বাড়ির পাশে দুশ্মন, জানি দুশ্মন পেলে জান মেরে দেবে আবু লাহাব। এবার আস্তে করে কপাটে ঠোকা মেরে বলে, খাদিজা, চট করে কেওয়াড় খুলে দেয়, ভিতরে টেনে পাড়াম করে হুড়কা লাগিয়ে দেয়, যারা কোনো গুন্ডার দলেরা, কোনো সূত্রের দলেরা, দুশ্মনেরা এসে যেন আক্রমণ করতে না পারে, ওই জন্য চট করে কেওয়াড়খানাকে লাগিয়ে দিত। আরে আয়েশা, আমার খাদিজা এত ভালো রে, যে আমার খাদিজা এত ভালো, যে আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, কত তকলিফ করেছে, কত কষ্ট করেছে। এখন আমার একটা মিস্ত্রি এরকম কষ্ট করে না। এরকম মিস্ত্রি ভাই দুনিয়াতে আছে বলেন তো? আছে জি ভাই? কয়টা লোকের আছে এরকম ভালো স্ত্রী বলেন তো? আছে? পাবেন? ওইরকম স্ত্রী পাওয়া মুশকিল ভাই। 100-এর মধ্যে যদি একটা হয় তো হবে, না তো হবে না ভাই, মুশকিল আছে। হয়তো আছে 100 একটা দুটা হবে এরকম ভালো স্বামী ভক্ত, ভালো স্বামী হয়তো 1-2টা আছে, কিন্তু প্রায়
অত স্বামীকে ভালোবাসে না। তো কত ভালো স্ত্রী। তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন, মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে। আর স্বামীকে যদি ভালোবাসেন, আর স্বামীকে ভালোবাসার পরে যদি স্ত্রীটা মরে যায়, তো স্ত্রীর গুণ গাইবে কিনা? যে ভাই গুণ গাইবে কিনা? পুরুষটা দোয়া করবে কি করবে না? আর যদি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, স্বামী যদি দোয়া করে দেয়, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও, আল্লাহ যা করেছে আমার স্ত্রী, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও, আল্লাহ তুমি জান্নাত দাও। বাপ আর মা যদি দোয়া করে দেয় বেটার লেগে, আল্লাহ আর এই বেটাটাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তার মানে হাদিসের কথা, আল্লাহর নবী বলেছেন একদম সহিহ হাদিস, যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। আবার বলা হয়েছে যে মা বাপ যদি রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো বাপ মা রাজি। পিতা মাতাকে সন্তুষ্ট করবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে। তো স্বামী যদি সন্তুষ্ট থাকে তো আল্লাহ সন্তুষ্ট থাকবে, আল্লাহ খুশি থাকবে। তো স্বামীকে ভালোবাসতে হবে। তো এরকম ভালো স্ত্রী আছে শতকরা 2-4টা হয়তো হবে, পাওয়া যাবে, কিন্তু বেশি পাওয়া যাবে না ভাই। কিন্তু মা বোনেরা তোমরা খাদিজার মতন বনে যাও, খাদিজার মতন স্বামীকে ভালোবাসো। দেখেন ভাই, আমার স্ত্রী দুটা, বুঝতে পারছেন? আপনারা শুনেছেন মোবাইলে যে হযরত আলীর আগের স্ত্রী মারা গেছে। তো আমার আগের যেটা স্ত্রী ছিল ভাই, ওটা একদম খাদিজার মতন, বুঝতে পারছেন? যে জালসা করে যখন বাড়ি আসতাম, তো জালসা করে বাড়ি আসলাম, তখন ভাই এত পয়সা করি ছিল না, বড় বড় জালসা করতে পাইনি, থোড়া টাকাতে জালসা করতাম, 400-500 টাকা করে রাইতে জালসা করতাম। এলাকায় কাছে পিতে সাইকেল নিয়ে যেতাম, সাইকেল চালিয়ে জালসা করতে। তো সাইকেল চালিয়ে যখন জালসা করে বাড়ি আসতাম, তখন আমার স্ত্রী কান খাড়ো করে আছে, হ্যাঁ জালসা করছে। যখন দোয়া টোয়া করলাম, আমিন আমিন করে গেলাম, বলে হ্যাঁ জালসা শেষ হয়ে গেল, মেঘ বন্ধ হয়ে গেল। এইবারে টাকা পয়সা নিলাম, গাড়ি ছাড়লাম, সাইকেল। এবার বাড়ি আসছি, কান খাড়ো করে আছে, আসছে কোনো। আর আমাদের বর্ডার এলাকা বাড়ি ভাই, বাংলাদেশের বর্ডারের পাশে, চোর চুহার খুব, ডাকাত বদমাশ লোক খুব ভাই, ডাকাতের খুব ভয়, বুঝতে পারলেন? তো ডাকাতেরা বলছে মুলি সাহেব টুপি মাথায় দিয়ে থাকবেন, মুলবিকে ধরবে না ওরা। টুপি যদি মাথায় থাকে তো বলবে এটা একটা লাইসেন্স, হ্যাঁ দূর থেকে ভেবে যেটা মুলবি আছে, হ্যাঁ তো মুলবিকে ধরবে না। একদিন চোর পড়ে গেছে আগা দিয়ে, ওরা বলছে আসসালামু আলাইকুম, রে বাপরে তো সাংঘাতিক ব্যাপার। বলে মুলি সাহেব যান, হ্যাঁ। তো মুলবিকে সবাই ভালোবাসে। এই যে দাড়ি যদি থাকে, মুলবি নাও হয়, এমনি লোকের দাড়ি থাকে, ওকে ইজ্জত দিবে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওকে ইজ্জত দেওয়া হয়। টুপি মাথায় দিয়ে আছেন, ওকে আল্লাহ ইজ্জত দেবে। ট্রেনে বসে যান, টুপি মাথায় দিয়ে, আবার দাড়ি আছে বা পাঞ্জাবি গায়ে দিয়ে ট্রেনের সিটে বসে আছেন, ট্রেন চলছে, আর হিজড়া গালা উঠে গেছে, 200 টাকা। যদি টাকা বাহিনী হচ্ছে 200 ফাঁই টাকা বাড়ে, কার গাল ধরা টানছে, কার কান ধরা টানছে, কার পাখিটা হাত ভরে দিছে, টাকা বাহির করছে। কিন্তু একটা মুলবিকে যদি দেখে লাই ট্রেনের সিটে বসে আছে, ওই গালিটাতেও ঢুকবে না, উড়ে আলো। এটা কে সম্মান দিয়েছে ভাই? আল্লাহ। তো আল্লাহ হলো সম্মানের মালিক, আল্লাহ সম্মান দিয়েছে ভাই। তো আল্লাহ ডাকাই তো ঘেরবে না মুলবিকে। তো যখন আসতাম গেটের কাছে ভাই, একটুক বাড়ি মারলাম, খালি বাড়ি তো মারতাম না, গেটে বেল বাজাতাম সাইকেলের, কাড়াং কাড়াং করে। দেখছি আবার স্ত্রী পাটাম করে গেট খুলে দিল, সাড়াত করে সাইকেল নিয়ে ঢুকে গেলাম, আর পাটাম করে গেট লাগিয়ে দিল। আর আগে ভাই একটু আমি ডর ফক নিয়েছিলাম, এখন ভাই দেশ বিদেশ ঘুরে সাহস হয়ে গেছে। 2-4টা চোর চলে এলে ভয় না, ধরবো, মারবো, গিরিয়ে দেবো। কিন্তু তখন ভাই মানে কচুর গাছ দেখলি ডর লাগতো, যে কিন্তু সালা চোর টোর হয় নাকি, মানে তখন ভয় লাগতো ভাই। তখন চ্যাংড়া হয়েছিলাম, তাও ভয় লাগতো। এখন বয়স বেশি হয়ে গেছে, তাও ভয় নাই, যে চোর তো মানুষ নাকি, এসে তো ডাইরেক্ট আমার পেটে চাকু ভরবে না, ওকে যদি খালি চাকু ভরতে সব মারবো, তখন শট মারা করে উড়িয়ে দেবো। এখন ভাই ভয়টাই করি না, এই যে চলে কয়জন আসবে। তো কথা হচ্ছে যে এইবার বাড়ি গেলাম, পাটাম করে গেট খুলে দিল, আর গেট যেমন খুলে দিল, বাড়িতে ঢুকে গেলাম, পাটাম করে দেড়ির গেট বন্ধ। আমাদের এলাকাতে পাড়ায় লোকের দেড়িতে গেট থাকে ভাই, খালি চোরের ডরে, কিন্তু চোরটাও ভেঙে দেয়, বাড়কা বাড়কা ঢিকি উঠিয়ে আর মারে, হুড়া 3-4 জন হয়, যে কপাটকে ভেঙে দেয়, গেটকে ভেঙে দেয় আমাদের এলাকায়, বুঝতে পারছেন? বর্ডার এলাকা তো, বাংলাদেশের চোর আছে, আর ওই ঢিকি উঠিয়ে নেবে, ঢিকি বুঝেন তো, আর 3-4 জনে মেলে ঢিকি ধরবে, আর পাঁচে হটতে হটতে চলে গেল, আর দৌড়তে দৌড়তে কপাটা মারবে বাড়ি, হুড় কাছিটা ফ্রাম করে কপাট খুঁজে গেল, আর চোর ঢুকে গেল। আর চোর ঢুকে যায় একেবারে তাড়াতাড়ি গরু টরু যা আছে, সোনা চাঁদি টাকা পয়সা নিলে, যদি একটু কচর মচর করে, চাকু ঢুকিয়ে দিল, আর পেটে মেরি ফেলে দিব, ওকে দুনিয়া তার বাচ্চা রাখবে না, হ্যাঁ। তখন ওই বলবে বাবু যা আছে লিয়ে লাও রে বাবু, কিন্তু জান মারিও না, বেঁচে থাও, বেঁচে থাকলে সালাই টালাই বেঁচে খাবো,
ঝাঁট মারিয়ে না যা ছেলে উড়ে গেল। এরকম ওই জামা মানে এরকম চুরি করতো ভাই আগে, এখন নাই। তার বেড়া যেদিন থেকে হয়ে গেছে বর্ডারে, এখন ডাকাইতে নাই, চোর গালা আসছে, ঘুষকি চোরা গালা যা চুরি করে করে, কিন্তু এখন আর চোর টোর নাই ভাই, শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। তো ওই স্ত্রীটার নাম করছি কত ভালো স্ত্রী ছিল। আর এখন যেটা ভাই বর্তমান স্ত্রী আছে আপনার এই কাটিহার